মিহির আমাকে ডাকছে, কারণটা কি হতে পারে এক্ষুনি দেখছি। বালবীর, বালবীর, তুমি যেখানেই থাকো প্লিজ তাড়াতাড়ি চলে এসো। বল্লু কোথাও হারিয়ে গেছে। আমরা ওকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু ওকে কোথাও পাইনি। বালবীর প্লিজ তাড়াতাড়ি এসো, যেন ও কোনো বিপদে না পড়ে। প্লিজ। হ্যাঁ বালবীর প্লিজ। দেখো কাণ্ড, বাড়ির সবাই ভাবছে যে বল্লু কোথাও হারিয়ে গেছে। এটা তো ভাবারই কথা। স্কুল থেকে এখানে এসেছি কত সময় হয়ে গেছে। মানব আর মেহেরকে পরিলোকে নিয়ে আসার কারণে আমার তো সময়ের খেয়ালই নেই। এখন যদি আমি বল্লু হয়ে না ফিরে যাই, ব্যাপারটা আরো খারাপ হয়ে যাবে। আমার এক্ষুনি ওখানে ফিরে যাওয়া উচিত। পরি উৎসবে আমি পরে অংশগ্রহণ করব। আপনি খুব ভালো করেছেন কেশপরি, আপনি আমার সাথে লড়াই করেননি। আমি আপনার এ বিষয়ে খুব খুশি হয়েছি। আর এই খুশির পুরস্কার স্বরূপ আমি আপনাকে গোলাম পরীদের প্রধান করে দেব। দিন, এই অর্ধেক ভাগ আমাকে দিয়ে দিন। কিন্তু বানাবে আমাকে নিজের প্রধানমন্ত্রী বলেছিলেন পরিভয়ঙ্কর। হ্যাঁ, প্রধান নয়, বানিয়েছে বোকা থেকে ভয়ঙ্কর পরি। এই চুপ, না হলে বানাবো তোকে আমি পেঁচা। তারপর দিনে করবি গোলামি আমার, আর রাতে জেগে জেগে করবি এই পরিলোকে চৌকিদারি। ভয়ঙ্কর পরি, তুমি এই পরিতারাটা চাও তো? কিন্তু আমরা থাকতে সেটা তুমি কোনোদিনই পাবে না। আর তোমার এই 3টে লোকের রাজত্ব করার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আরে পরি ভয়ঙ্কর, সব পরীরা হয়ে গেছে গায়েব, নিয়ে গেছে আপনার পরিতারা নিজেদের সাথে। না, পরী তারা শুধুই আমার। আমার থেকে ওটা কেউ নিতে পারবে না। এই মূর্খ পরীরা বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। এমন সুরক্ষা কবচ বানাবো এই পরিলোকে যে ওরা কোনোদিন বের হতে পারবে না। হে জাদু শক্তিরা শোনো, বানাও এমন সুরক্ষা কবচ পুরো পরিলোকে, যেন কোনো পরীরা বাইরে বেরোতে না পারে। বল্লু এসে গেছে। তুই জানিস আমি কত চিন্তা করছিলাম, বলে যেতে পারতিস। যাক, ভগবানকে অশেষ ধন্যবাদ, তুই এসে গেছিস। আর পুরো দিন জল আর খাবার ছাড়া উপোস করবে মানবের দাদু। আরে বল্লু, তোর জন্য আমার জল খাবার চা সব বন্ধ হয়ে গেল। বল কি বলবো? কোথায় গেছিলে এটা বলো। তুমি কোথায় গিয়েছিলে? আরে আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় গেছিলে। আমি পরি উৎসবে গিয়েছিলাম। পরি উৎসব? পরি উৎসব? আরে পরি উৎসব শুনেছো তুমি? না না, আমি পুরো ওই তোমার জেদার আনন্দে পুরো পরিবার যে উৎসব পালন করতে চলেছে সেটারই ব্যবস্থা করতে গিয়েছিলাম। কত চিন্তা করে। না না, চিন্তা করতে বলিনি। না না বাবা, সবার জন্য কত চিন্তা করিস। হ্যাঁ। আচ্ছা বল্লু, কি প্রস্তুতি করেছিস তুই? তুমি আমাকে ডেকে ফেললে না, তাই কিছুই করতে পারিনি। আমি তো বালবীরকে ডেকেছিলাম।
আরে সেটাই সেটাই সেটাই, তোমরা বালবীরকে ডেকেছো? বালবীর আমাকে ডেকে বললো যে বাড়িতে সবাই চিন্তা করছে, তুমি তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাও। এই জন্য ঠিক ব্যবস্থা হয়নি। বললো এসে গেছে তো আমি সবাইকে খেতে দিই। হ্যাঁ, সবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ না হ্যাঁ, কি না, সবারই তো খিদে পেয়েছে। বাবা, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু খাবার আগে আমি বল্লুকে কিছু প্রশ্ন করতে চাই। এবার থেকে তুমি যেখানেই যাবে কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে আর তোমার উপরে নজর রাখবে। এটাই তোমার শাস্তি, বুঝলে? চলো সবাই, হাত ধুয়ে খেতে বসি, চলো। ঠিক আছে, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো, চলো চলো, চলো চলো। বাবা তুমি আমাকে এটা কি শাস্তি দিলে? যদি সবসময় কেউ না কেউ আমার সাথে থাকে, তাহলে আমি পরি উৎসবের জন্য পরিলোকে কি করে যাব? এবার কি হবে কেশপুরি? কি করব আমরা সবাই? করতে পারে আমাদের সাহায্য একমাত্র বালবীরই। হ্যাঁ, একমাত্র বালবীরই আছে যার কাছে সব শক্তি আছে। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি বালবীরকে ডাকা উচিত। না না, এই সময় বালবীরকে এখানে ডাকা ওর জন্য বিপদ হতে পারে। আমরা বালবীরের কাছে যাই, ওকে গিয়ে এখানকার সব কথা বলি। হ্যাঁ, এটা ঠিক হবে। নবরঙ্গপুরি, নবরঙ্গপুরি, এসব কি হচ্ছে? নবরঙ্গপুরি, তুমি ঠিক আছে তো? আমরা সবাই যাতে পরিলোক থেকে বাইরে না যেতে পারি, এর জন্য ভয়ঙ্কর পরিলোকে চারপাশে সুরক্ষা কবচ করে দিয়েছে। হ্যাঁ, আর এই সুরক্ষা বপু শুনে ভয়ঙ্কর পরি তো জেনেই যাবে যে আমরা সবাই কোথায়। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। জানি না কেন মনে হচ্ছে যে পরিলোকে পরিদের ওপর কোনো বিপদ এসেছে। কিছু তো একটা আছে, কিছু আছে কি না সেটা তো পরিলোকে গিয়েই বুঝতে পারবো। একটা কাজ করি, এখনই গিয়ে একবার দেখে আসি। আরে, চোখ সরালাম আর দুর্ঘটনা ঘটলো। এবার আমি বাবাকে কি উত্তর দেব? তুমি এরকমটা কেন করছো? কারণ বাবা তোর ওপর নজর রাখতে বলেছে। এরম ভাবে যদি নজরে রাখো তাহলে পরিলোকে কি করে যাব? কিন্তু কিছু তো একটা করতেই হবে। মানব, আরে মানব, আমার তো খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম, তুমিও ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার ঘুম পায়নি। আচ্ছা, আমি ঘুম পাড়ানোর গান গাই। আয় ঘুম মানবের আয়, আয় এই যে দাদা, থামো থামো। তোর গান শুনে আমার যেটুকু ঘুম আসছিল না তাও চলে গেল। আরে এটা আমি কি করে ফেললাম? আচ্ছা, আমি তোমার মাথাটা টিপে দিই। না না, হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া না, করে দিচ্ছি। হ্যাঁ, আরে বল্লু ছাড়। আরে আজকে আমি তোমাকে ছাড়বো না। এই বল্লু ছাড়। মানব,
ছেড়ে দিয়েছি। আরে এখন তো আমি চাইলেও ঘুমোতে পারবো না, এত মাথা ব্যথা করছে আমার। তাহলে তোমার জন্য ছেড়ে দে বললু, আমার তোর সাহায্যের কোনো দরকার নেই। যখন আমার ঘুম পাবে আমি নিজেই শুয়ে পড়বো। মানব, এই দেখ আমি রানীপুরীর জন্য কার্ড বানিয়েছি। রানীপুরের জন্য কার্ড? কিন্তু কেন? একে বলে দে মেহের, আমরা রানীপুরের সাথে দেখা করতে যাচ্ছি, তাই জন্য কার্ড বানিয়েছি। সরি। দেখ বললু, আমরা তোকে বলছি যে বালবীর আমাদের তিনজনকে পরীলোকে নিয়ে যাবে রানীপুরীর সঙ্গে দেখা করানোর জন্য। যদি তুই এই কথাটা অন্য কাউকে বলিস তাহলে তোকে মেরেই দেব। তাই প্রমিস কর তুই কাউকে বলবি না। প্রথমে নিজে প্রমিস কর যে অন্য কাউকে বলবি না। প্রমিস প্রমিস প্রমিস। কিন্তু আমি আর বালবীর কি করে একসঙ্গে যেতে পারবো? তোমরা দুজন একাই চলে যেও, আমি যেতে পারবো না। না না, তোকেও আমাদের সঙ্গে যেতে হবে, নাহলে পরে তুই আমাদের নামে নালিশ করবি যে আমরা তোকে রানীপুরের সঙ্গে দেখা করাইনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো ঘুমিয়ে পড়ো। না না, তুই ঘুমালে ঘুমিয়ে পড়, কিন্তু এখন আমাকে অনেক কিছু প্রস্তুতি করতে হবে। প্রত্যেকদিন কি আর রানীপুরের সঙ্গে দেখার সুযোগ পাবো? মানব, আমি বাথরুমে যাচ্ছি, সেখানে আমার সঙ্গে যাবে? হ্যাঁ, বাবা সব জায়গায় নজর রাখতে বলেছে। আমার মনে হয় না আজকে এরা আমাকে পরিলোকে যেতে দেবে। হ্যাঁ চলো। আমার থেকে পালানোর চেষ্টা? এত সহজে তোমাদেরকে আমি পালাতে দেব না। হ্যাঁ, আমার মনে হচ্ছে পেয়েছেন গভীর আঘাত নিজের মাথার মধ্যে। এদিকে পরীরা পালাচ্ছে আর ওদিকে উনি নিজের খেলার কথা ভাবছেন। চুপ! মূর্খ! এই অস্ত্র আমাকে বলে দেয় পরীরা কোন দিশায় গেছে। ওটা দক্ষিণ দিশায় যাচ্ছে। চলো তাড়াতাড়ি। দাঁড়ান পরি ভয়ঙ্কর, মামি আছি না। আসুন রানী পরি, আসুন আসুন রানী পরি, আসুন বসুন রানী পরি। এই আমার এরকম কেন মনে হচ্ছে যে আমাকে মা ডাকছে? কিন্তু যদি আমাকে মা ডাকে তাহলে আমি রানীপুরী বরদানে নিজে থেকেই পরিলোকে চলে যেতাম, কিন্তু আমি এখনো এখানেই। তবে আমার এরকম কেন মনে হচ্ছে? কিছু তো একটা আছে যেটা আমি বুঝতে পারছি না, কিন্তু কি? আমাকে পরিলোকে গিয়ে মার সঙ্গে দেখা করতেই হবে। বললু, তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা মানব, চল হয়ে যায় লেজ। মানে? আরে বাবা বলেছে না যে বললু যেখানেই যাবে ওর সঙ্গে কেউ না কেউ নিশ্চয়ই যাবে। কিন্তু মেহের, নো কিন্তু ক্যারাটে খাবি বাবা? বাবা তোর উপর সব জায়গায় নজর রাখতে বলেছে, তাই আমরা রাখবো। তাই তুই আমাদের চাচুর থেকে বাইরে যেতে পারবি না, বুঝেছিস? তাই তুই কোথাও যাবি না। কিন্তু কিন্তু এরা দুজন তো ঘুমিয়ে পড়েছে, বাড়ির লোকজনরা হয়তো ঘুমিয়ে পড়েছে। এখন আমি নিশ্চিন্তে পরিলোকে যেতে পারি। বাবা, তুমি? বুঝে গেছি, তুমি আমার উপরে নজর রাখছো না।
এই তাহলে স্যার এটার মানে করেছিলি? হ্যাঁ করেছিলাম, তুই করেছিলি? আরে হ্যাঁ, ওই স্যার যে অঙ্কটা দিয়েছিল না। হ্যাঁ ওটাই করেছিলি। হ্যাঁ বললু চল না। তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে তুই আয়। জানি না এরকম কেন মনে হচ্ছে যে আমার পরিলোকে যাওয়া উচিত, কিন্তু কেউ না কেউ আমার উপরে নজর রাখছে, তাই যেতে পারছি না। এমনি তো বাবা আমাকে খুব সাধারণ কিন্তু খুব কঠিন শাস্তি দিয়েছে। এখন সুযোগ আছে, আমি এক্ষুনি পরিলোকে চলে যাচ্ছি। হ্যাঁ জানি, বাবা আমার উপরে নজর রাখতে বলেছে, তাই তো? হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু মেহের আমাদের ডেকেছে, মন্টু আসছে না। হ্যাঁ তো ভুলে গেছিস? চ্যালেঞ্জ হয়েছিল আমাদের মধ্যে যে আমি ডিওটিও জিতে যাই, যে মন্টু পাথর হয়ে নাচবে। আরে হ্যাঁ কি চল। চলো। আরে বললু, কোথায় গিয়েছিলিস তুই? তোকে বাবা বলেছিল না যে সবসময় আমাদের সঙ্গে থাকতে? আমি জানি মেহের, কিন্তু এ বললু, দেখ মন্টু চলে এসেছে। আসুন বস, আসুন। এই আজ এই বাচ্চাগুলো এরম ভাবে দাঁড়িয়ে আছে কেন? কারণ বস, সবাই তোমাকে স্বাগত জানাতে এসছে। চলো বস, চলো। এই হেসে আবার কাউকে স্বাগত জানায় নাকি? হ্যাঁ হয়তো তোমার, আমি বলতে চাইছি তোমাকে কেউ স্বাগত জানাবে না। কারণ বস, তুমি কখনো জিততেই পারো না। তোদের দুজনের তো যেই পিৎজা বক্সে পিৎজা খাচ্ছ ওতেই ফুটো করছিস। আরে বস, মেয়েদের সামনে এসে ঘুরে যাবে তো সম্মানও যাবে। কি হয়েছে? ভুলে গেছিস তো চ্যালেঞ্জ? যদি এই মানব আমায় হারায় না, তাহলে আমি এই পুরো স্কুলের সামনে বাঁদর সেজে নাচবো, আর তুই মাদারি হয়ে আমাকে নাচ করাবি।